হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সঙ্গে আজও একটি দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হলো আলু পটলের নিরামিষ কোরমা। এই আলু পটলের নিরামিষ কোরমাটা যদি বাড়িতে বানিয়ে ফেলেন, মাছ মাংস বাদ দিয়ে সবাই এটা দিয়েই ভাত খেতে চাইবে। আমি নিয়ে নিয়েছি কটা পটল, অল্প অল্প খোসা ছাড়িয়ে, আর দুটো গোটা মানে একটু বড় বড় সাইজের আলু টুকরো করে। একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে একটু নুন দিয়ে দিয়েছি, আর পটলগুলো দিয়ে দিয়েছি এবং তার সাথে অল্প হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে। যেহেতু পটল কাঁচা থাকলে আমাদের ভালো লাগে না খেতে, তাই পটলগুলোকে আগে থেকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু দিয়ে পটল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। একটু দেখেন মোটামুটি ভালোই লাল লাল ভাজা হয়ে গেছে। দেখেন আলুগুলো আমার সেদ্ধই হয়ে গেছে অনেকটাই। এবার আলু এবং পটলগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নিলাম এবং প্রয়োজন মতন আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার তেজপাতা দিয়ে দিলাম, একটু ওই যে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবং গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এগুলো একটু দেখেন ফ্রাই হয়ে গেছে। এইবার আমি আলাদা একটা বাটিতে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রং আনার জন্য আমি একটু কাশ্মীরি রেড মির্চি পাউডার নিয়ে নিয়েছি। এগুলো একটু জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম। এই পেস্টটা আমি তেলে একটু ভালো করে ভেজে নেব। দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, নয়তো কাঁচা মশলার গন্ধ বেরাবে। দেখেন আমার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি একটা, আর একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে ভাজা করছি। ওই পাশে মশলাটা ভাজা হতে থাকুক, আর এইদিকে আমি গোটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু প্রয়োজন মতন অল্প টক দই নিয়ে নিলাম, নিয়ে এটা জল দিয়ে আমি দেখেন পেস্টটা করে নিয়েছি। এইটা ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে দইটা হয়তো কেটে যেতে পারে, তাই অল্প নেভা আগুনে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন আমার কষানোও হয়ে গেছে, তেল ছাড়ছে। তারপরে যেটা ভাজা করে রেখেছিলাম পটল আর আলু, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভাজা মানে কষা কষা করে নিচ্ছি। দেখেন আমার কষা হয়েও গেছে। এবার প্রয়োজন মতন অল্প একটু জল দিয়ে দেব। এবার একটুখানি নিরামিষ রান্না, তাই একটু চিনি ছড়িয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখেন খুলে দিলাম, আমার হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে এটা গ্রেভিটা আরও হয়ে যাবে, আরও গাঢ় হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, তাই আমি নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে এটা আলাদা পাত্রে আমি তুলে নেব। আর অবশ্যই বলে রাখলাম, যারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও। আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর এই রান্নাটা আপনারা স্টেপ বাই স্টেপ বাড়িতে করে নেবেন, অবশ্যই এটা খুব সুস্বাদু হবে।